23 অ্যাফোরিজম নং 23। সাবজেক্ট হচ্ছে ডিমেরিটস অ্যান্টিপ্যাথি। ডিমেরিটস কথার অর্থ হচ্ছে ত্রুটি, দোষ, খুঁত, অভাব, অপূর্ণতা। গত ক্লাসে আমরা অ্যান্টিপ্যাথি বা বিপরীত চিকিৎসা বিধান নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকের আলোচনার বিষয় ডিমেরিটস অফ অ্যান্টিপ্যাথি, অর্থাৎ এই সূত্রে অ্যান্টিপ্যাথির যত ধরনের ত্রুটি, দোষ, খুঁত, অভাব, অপূর্ণতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সামারিতে আসি। ফ্রম অল এক্সপেরিয়েন্স and accurate research, we know that persistent symptoms of disease are far from being removed or inherited by opposite symptoms of medicine. ব্র্যাকেটে লিখেছে প্যালিয়েটিভ মেথড, অ্যান্টিপ্যাথিক, ইনঅ্যান্টিওপ্যাথিক। ফ্রম অল এক্সপেরিয়েন্স সকল প্রকার অভিজ্ঞতা থেকে, অ্যান্ড একুরেট রিসার্চ এবং সঠিক গবেষণা থেকে, উই নো দ্যাট আমরা জানতে পারি, পারসিস্টেন্ট সিমটমস অফ ডিজিজ স্থায়ী রোগ লক্ষণ, আর ফার ফ্রম দূরে থাকে, বিং রিমুভড অ্যান্ড অ্যানহেরিটেড দূর হতে এবং ধ্বংস হতে, বাই অপোজিট সিমটমস অফ মেডিসিন বিপরীত লক্ষণ বিশিষ্ট মেডিসিনের দ্বারা। প্যালিয়েটিভ মেথড, প্যালিয়েটিভ মেথড বলতে উপশমদায়ক চিকিৎসা ব্যবস্থাকে বোঝানো হয়েছে। উদাহরণস্বরূপ অ্যান্টিপ্যাথিক, ইনঅ্যান্টিওপ্যাথিক। অ্যান্টিপ্যাথিক গত ক্লাসে বলেছিলাম বিপরীত চিকিৎসা বিধান। ইনঅ্যান্টিপ্যাথিক সম্পর্কে বলা হয়েছে অ্যান অপোজিট প্যাশনস, অর্থাৎ এটিও অ্যান্টিপ্যাথির মতোই একটি বিপরীত চিকিৎসা বিধান। এখানে বলা হয়েছে যে সকল প্রকার অভিজ্ঞতা এবং সঠিক গবেষণা থেকে আমরা জানতে পারি যে চিররোগজনিত স্থায়ী রোগ লক্ষণকে সাময়িক উপশমকারী মেডিসিন দ্বারাই দূর করা এবং ধ্বংস করা থেকে দূরে থাকুন। আফটার সাপ্রেশন অ্যাট এ পিরিয়ড দে কাম ব্যাক অ্যাগেইন স্ট্রংলি উইথ হাই স্পিড অ্যান্ড অ্যাগ্রাভেটেড ডেঞ্জারাসলি। আফটার সাপ্রেশন অ্যাট এ পিরিয়ড, কিছু সময় চাপা থাকার পরে, দে কাম ব্যাক অ্যাগেইন তারা পুনরায় ফিরে আসে, স্ট্রংলি উইথ হাই স্পিড শক্তিশালীভাবে দ্রুত গতিতে, অ্যান্ড অ্যাগ্রাভেটেড ডেঞ্জারাসলি এবং মারাত্মক বৃদ্ধি সহকারে। এখানে বলা হয়েছে যে কিছু সময় চাপা থাকার পরে রোগটি আবার শক্তিশালী হয়ে প্রবল বেগে ফিরে আসে এবং মারাত্মকভাবে বৃদ্ধি পায়। পূর্বে যতটুকু ছিল তার থেকে অনেক বেশি ক্ষতিকারকভাবে ফিরে আসে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। এক্সপ্লেনেশন, ব্যাখ্যায় আসি। এই সূত্রে বলা হয়েছে যে কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ বা বিপরীত লক্ষণ বিশিষ্ট মেডিসিন দ্বারা চিকিৎসা করা হলে স্টেবল ডিসঅর্ডার বা ক্রনিক ডিজিজ যেগুলো আছে সেগুলো পুনরায় অধিকতর তীব্রভাবে আবির্ভূত হয়। পূর্বে আমাদের দেশের লোকজন যখন অসুস্থ হতো তখন প্রথম দিকে কিছুদিন ডাক্তারের কাছে যেত না। তারা ভাবতো যে এটা তাদের কোনো পাপের শাস্তি পাচ্ছে। তখন মানুষ ছিল ধর্মপরায়ণ, তারা খাওয়া, জীবনযাপন অনেকটা রুলস রেগুলেশনের মধ্যে করত, যার কারণে অসুস্থ হলে তারা শারীরিকভাবে তেমন একটা ভেঙে পড়তো না। কিন্তু বর্তমানে অবস্থা তার ব্যতিক্রম। মানুষের চালচলন, কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছুতেই একটা যথেচ্ছাচারিতা, যার কারণে মানুষ অসুস্থ হলে খুব সহজেই ভেঙে পড়েন, দ্রুত মেডিসিন সেবন করেন এবং দ্রুতই সুস্থ হতে চান, বাট অনেক ক্ষেত্রেই কোনো ইমপ্রুভমেন্ট পান না। তারপরও অতি দ্রুত চিকিৎসার প্রত্যাশায় বা তাৎক্ষণিক উপশমের আশায় মেডিসিন কি সাদৃশ্য হয়েছে না বিপরীত হয়েছে সেটা নিয়ে ভাবার সময় তাদের নেই। নিকটস্থ ফার্মাসি বা ডক্টর হতে অনবরত অ্যান্টিবায়োটিক খেতে থাকেন একের পর এক। এই সকল কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ বা বিপরীত লক্ষণ বিশিষ্ট
ওষুধের কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে বা পরবর্তীতে এর দ্বারা কি সমস্যা হতে পারে সেটা নিয়ে পেশেন্টের কোনো টেনশন নেই। তার কথা একটাই, এখনই পেইন কমাতে হবে, এখনই কাজে যেতে হবে। এখনই কাজে যেতে না পারলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। শরীরের কি হবে সেটা তাদের ভাবার বিষয় নয়। অ্যান্টিপ্যাথির এই তাৎক্ষণিক চিকিৎসায় পেশেন্ট সাময়িক উপশম পায়। কোটিপতি থেকে দরিদ্র সবাই এই একই চিকিৎসাই চায়। কোটিপতি যেমন কাজের নেশায় ব্যস্ত থাকেন, তেমনি গরিবদেরকেও পেটের প্রয়োজনে কাজে যেতে হয়। তাই সকল মানুষেরই চাওয়া কোন মেডিসিনে এখন দ্রুত যন্ত্রণা দূর হবে সেটা পেতেই সকলে ব্যস্ত, যেন পরবর্তীতে সেই ড্রাগের বিষক্রিয়ায় কারো মৃত্যু হলেও অসুবিধা নেই। অ্যাজ এক্সাম্পল কুইনাইনের কথা বলতে পারি। ইট ইজ ওয়েল নোন দ্যাট কুইনাইন ইন লার্জ কোয়ান্টিটিস relieves sudden fever, but within a few days again attacked by high fever, spleen and liver enlarged, jaundice, anemia, etc. incurable diseases. অর্থাৎ সকলেই জানেন যে অধিক পরিমাণ কুইনাইন খেলে হঠাৎ জ্বর দূর হয়, কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই আবার প্রবল জ্বর, প্লিহা ও রিভার বৃদ্ধি, জন্ডিস, এনিমিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিসমূহ আক্রমণ করে। কুইনাইনের অপরিমিত সেবনের কারণেই এসব কমপ্লিকেশনস দেখা দিয়েছে। তারপরও লোকজন দ্রুত চিকিৎসার জন্য কুইনাইনই চায়। গরিব কুইনাইন চায় দ্রুত কাজে যেতে পারবে, আর ধনী কুইনাইন চায় দ্রুত আমোদ প্রমোদ করতে পারবে। কুইনাইনের মতোই আরও কিছু এক্সাম্পল দেওয়া যায় যেগুলো সাডেন রিলিফ দিয়ে থাকে মানুষকে, যেমন ইনসোমনিয়া অ্যান্ড ক্রনিক ডায়রিয়া রিলিভড বাই অপিয়াম। অনিদ্রা এবং পুরাতন ডায়রিয়া সাময়িকভাবে দূর হয় অপিয়ামের দ্বারায়। উইকনেস রিলিভড বাই অ্যালকোহল। দুর্বলতা সাময়িকভাবে দূর হয় মদ্যপান করলে। কনস্টিপেশন রিলিভড বাই লাক্সেটিভ অর অ্যালোজ, যেটা জোলাফ নামে অধিক পরিচিত। অর্থাৎ কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্য জোলাফ দ্বারায় সাময়িকভাবে উপশম হয়। এই সবগুলোর দ্বারায় শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য উপশম হবে, আর এই কয়েক ঘন্টা অতিবাহিত হলেই ড্রাগের অ্যাকশান দ্বিগুণ হবে, যা প্রাইমারি অ্যাকশানের সম্পূর্ণ বিপরীত। প্রাথমিকভাবে যে ক্রিয়া দেখা দিয়েছিল সেই ক্রিয়ার দ্বিগুণ প্রতিক্রিয়া নিয়ে দেখা দিবে। এগুলো রোগের সাথে এদের কুফলও যোগ করে এবং যার জন্য রোগের বৃদ্ধি ঘটায়। অ্যান্টিপ্যাথি বা অ্যালোপ্যাথির এই সাডেন রিলিফ দেখে অনেক রোগী হ্যাপি হলেও ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান ফ্যাসিনেটেড হতে পারেননি, মুগ্ধ হতে পারেননি। কারণ এই ধরনের ট্রিটমেন্টের যে পেশেন্টের সর্বনাশ হচ্ছে সেটা তিনি রিয়েলাইজ করতে পেরেছিলেন। এনসিয়েন্ট এই ট্রিটমেন্ট সিস্টেমে পেশেন্টের দোষেই হোক আর ডক্টরের দোষেই হোক, পেশেন্ট যন্ত্রণায় সাময়িক রিলিফ পেয়ে পুনরায় কঠিন যন্ত্রণায় নিপতিত হয়। অনেক ক্ষেত্রে পেশেন্টের মৃত্যুও ঘটে। যাদের মৃত্যু ঘটে না তারাও বাকি জীবন অনেকটা জীবিত থেকে মৃত ন্যায় কাটায়। তাই ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই সত্যটি সকলকে রিয়েলাইজ করতে বলেছেন। তিনি কোন ট্রিটমেন্ট সিস্টেম পেশেন্টের জন্য গ্রহণীয় এবং কোন ট্রিটমেন্ট সিস্টেম পেশেন্টের জন্য বর্জনীয় সেটা পেশেন্টকেই বাছাই করার দায়িত্ব দেন। ধন্যবাদ সবাইকে।